তোর জীবনে যে বিষ আমি নিজে নিয়ে এসে ঢুকিয়েছি, সেই বিষকে আমি নিজেই তোর জীবন থেকে বের করব। এক মিনিট ময়ূক নামটা খুব চেনা লাগছে। এই লাজু, তুই যে ব্ল্যাকমেলারটাকে ধরেছিলি তার নাম কি ময়ূক ছিল? হে ভগবান, লাজু যে ব্ল্যাকমেলারটাকে ধরেছিল তার নামই তো ময়ূক। তার মানে কি ময়ূককে লাজুই পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে? হ্যাঁ, জেঠুমণি, লাজু যে শুধু ছেলেটাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে শুধু তাই নয়, পুলিশ আলমারির ভেতরের লকারে বনলতার হাতের ছাপ পেয়েছিল। যদিও ঠাম্মি বলেছে যে আলমারির ভেতরের লকারে বনলতার হাতের ছাপ পাওয়ার কথা নয়, কিন্তু পুলিশের সন্দেহ কিন্তু বনলতার উপরে প্রথম থেকেই ছিল। তাই লাজু নিজের তাগিদে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশদেরকে রিকোয়েস্ট করেছিল যাতে ওনারা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা না দেখান। দেখো, পুলিশের পক্ষে তো সেটা করা সম্ভব নয়। তাই মিস্টার লাহিরি বলেছেন লাজুকে যাতে লাজু বাড়িতে এসে আমাদেরকে কনভিন্স করতে পারে যাতে আমরা পুলিশকে চাপ না দিই এই ইনভেস্টিগেশনের ব্যাপারে। তাহলেই পুলিশ ইনভেস্টিগেশন করাটা থামাতে পারে, কারণ এটা ফ্যামিলি ম্যাটার। তাই ওনারা কনসিডার করেছিলেন। আচ্ছা, তার মানে এই কারণেই লাজু তুমি বাড়িতে এসে বললে যে বাইরের কেউ চুরি করেছে, তাই না? আমি থানায় গিয়ে জানতে পারি যে বনলতার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তারপরে ময়ূকের পাঠানো ছবি দেখার পর আমি গেস করি যে ব্যাপারটা বনলতাকে কেন ঘটাতে হয়েছে। আমি তারপর সবার আগে লাজুকে চার্জ করি, কারণ ও বাড়িতে মিথ্যা কথা বলেছে। আমি চেয়েছিলাম সত্যিটা সামনে আসুক, আমি চেয়েছিলাম সবাইকে সবটা বলে দিতে, কিন্তু আমি শুধু একটা কারণেই এতদিন চুপ করেছিলাম। বনলতার সত্যিটা আমি তোমাদেরকে বলিনি, তার একটাই কারণ। রাজু, লাজু আমাকে বলেছিল বনলতা সত্যি যেন বাইরে না আসে। ও বনলতাকে বাঁচানোর জন্য আমাকে বাধ্য করেছিল মিথ্যা কথা বলতে। আমি ভেবেছিলাম যদি তোমরা লাজুকে চুরির দায় এই বাড়ি থেকে বের করে দাও, বনলতার বিবেক জাগবে, তখন হয়তো লাজুকে আটকাবে, সত্যি কথা বলবে। বনলতা জানতো যে লাজুর কারণে ওর নাম সকলের সামনে আসেনি। বনলতা এটাও জানতো যে লাজু ওর ব্ল্যাকমেলারকে ধরিয়ে দিতে কতটা রিস্ক নিয়েছে। কিন্তু আজকে আমি দেখলাম যে আমার বনলতার প্রতি আশা রাখাটা একদমই ঠিক হয়। যার বিবেকই মরে গেছে সে অন্যের কথা কি ভাববে? আর কি বলবো, খবরের কাগজে ব্ল্যাকমেলার ধরার ঘটনাটা জানতে পেরে আমি বুঝেছিলাম যে লাজু এ কাজ কিছুতেই করতে পারে না। যে মানুষ নিজেকে বিপদে ফেলে অন্য মানুষকে বাঁচাতে ছোটে, সে কি করে চোর হতে পারে? চুরিটা যে লাজু করেনি সেটা আমি বুঝে গিয়েছিলাম। চুরিটা যে ছোট মাত্র করতে পারে এটাই ভাবতে, অথচ দেখো সেটাই সত্যি হলো। যাই হোক, আমার কিছু বলারও নেই, শোনারও নেই। তোমরাই দেখো কি বিচার বিবেচনা করবে। ঠাম্মি, ঠাম্মি আমাকে ক্ষমা করে দাও না গো, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জানি আমি দোষী, আমি ভুল করেছি, অন্যায় করেছি। আমাকে একবার ক্ষমা করে দাও না গো। আন্টি, আন্টি, থামো থামো, অনেক কথা বলেছো তুমি, অনেক কথা বলেছো, আর আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। কোন ভুলের জন্য মাপ চাইছো তুমি? হ্যাঁ, কোন ভুলের জন্য? একটা ভুল তো তুমি করোনি বনলতা।
তোমার কীর্তি শুনে আমার মাথা তো বনবন করে ঘুরছে গো। অজস্র অজস্র ভুল করেছো তুমি। মিথ্যের ডালি সাজিয়ে দিনের পর দিন আমাদেরকে ঠকিয়েছো, গোল খাইয়েছো আমাদেরকে। তোমাকে এবার দোষ দিই কি করে একা? দোষী তো আমি নিজেও। আমার জেদে আমি নিজের হাতে আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে এবার নিজের হাতে আমার সেই ভুলটাকে শুধরে নেব। বাবা রে, বাবা, বাবা, আমি ভুল করেছি এটা বলার মুখ তো আমার নেই। তো জীবনটা আবার ভালো করে গুছিয়ে দেব এটা বলার মতো বিশ্বাস আমার নিজের মধ্যেই নেই রে বাবা। তবে একটা কথা দিচ্ছি তোকে, তোর জীবনে যে বিষ আমি নিজে নিয়ে এসে ঢুকিয়েছি, সেই বিষকে আমি নিজেই তোর জীবন থেকে বের করবো। ছোট, এই ছোট, মা তুমি একটু গিয়ে দেখো, আমার মাথা ঠিক নেই, যাও যাও একটু গিয়ে দেখো। দেখবো বলতো আমি এইসব দেখে শুনে তো আমারই ভয়, হাত পা কাঁপছে রে। ওই তো কাম্মা। কামা হ্যালো, মিসেস মুখার্জি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আপনি আর পার্থবাবু এক্ষুনি একবার প্লিজ আমাদের বাড়িতে চলে আসুন। না না, তার কিছু হয়নি, সে সুস্থ আছে, আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। শুনুন, এই সমস্ত প্রশ্নগুলো না করে প্লিজ আপনারা তাড়াতাড়ি এই বাড়িতে চলে আসুন। তা না হলে আপনারা আসার আগেই কিন্তু আমি আপনার মেয়েকে রাস্তায় বার করে দিতে পারি। আপনাদের যা করার করে দেবেন।